হ্যালো গাইস, কেমন আছেন সবাই? তো গাইস, প্রতিদিন সকালে ঘুম থেকে উঠেই আমার না একটাই কাজ থাকে, আর সেটা হলো মোটরের সুইচ দেওয়া আর আমাদের ছাদের যে ট্যাঙ্কি আছে সেটায় জল ভরা। আর বাড়ি থেকে আমাকে সবসময় বলে, মাও বলে, বাবাও বলে যে ওই সুইচের পাতে কিন্তু ঘ্যাট হয়ে বসে থাকবি, কারণ যখনই ট্যাঙ্কি ভরে যাবে সুইচটার সাথে সাথে বন্ধ করে দিবি, নাহলে এইদিকে কারেন্টেরও অপচয় হবে, ওইদিকে ট্যাঙ্কিতে যদি জল ভরে যায় ওভারফ্লো হয়ে জলেরও অপচয় হবে। আর ম্যাক্সিমাম দিনই আমি এই জিনিসটা ফলো করতে পারি না, আর ঘরের ভিতরে এসে বসে পড়ি আর বাড়ি থেকে উত্তম মধ্যম মার খাই না বলবো, বকা খাই। কারণ ছোটোবেলা হলে মার দিত, এখন বড় হয়ে গেছি মার দেয় না, বকা দেয়। তো এই বকাটা ডেলি ডেলি খেতে খেতে না আর ভাল লাগছে না। তো ভাবলাম এত কিছু আমরা বানাই, কেননা এর জন্য আমরা কিছু একটা বানিয়ে ফেলি। আর ভাবা মাত্রই কাজ গাইস, আমরা এর জন্য একটা সলিউশন বেরও করে ফেলেছি, কারণ আমাদের সেই বকার হাত থেকে পার্মানেন্টলি ভাবে নিস্তার পেতে হবে। আর সেই জিনিসটা হলো এই যে গাইস, তো গাইস দেখতে পাচ্ছেন সেটা হলো এইটা, দেখতে পাচ্ছেন এইটা হলো একটা ওয়াটার লেভেল ইন্ডিকেটর। আর এটা কিন্তু আমরা বাড়িতেই খুবই সহজে বানিয়েছি, আপনারাও কিন্তু এটা খুবই সহজে বানাতে পারবেন। তো এই ডিভাইসটা কিন্তু আমাদের বকার হাত থেকে বাঁচাতে পারবে, আর এইটাই কিন্তু আমাদের ইন্ডিকেট করবে যখনই আমাদের ট্যাঙ্কিটা ফুল হয়ে যাবে। তো এদিকে আমাদের ইলেকট্রিসিটিও বাঁচবে আর ওইদিকে আমাদের জলটাও অপচয় হবে না। তো আজকে ভিডিওটা পুরো দেখবেন, তাহলে কিন্তু জানতে পারবেন যে এই যে ওয়াটার লেভেল ইন্ডিকেটর এটা আপনারা কি করে বানাবেন। তো আজকে ভিডিওটা কিন্তু খুবই ইন্টারেস্টিং, খুবই মজাদার। তো ভিডিওটা পুরো দেখবেন, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন, কারণ আপনাদের একটা লাইক আমাদের অনেকটা মোটিভেট করে এরকম ধরনের মজাদার আর ইনফরমেটিভ ভিডিও আপনাদের জন্য আনার। তো ফ্রেন্ডস, চলুন আর বেশি কথা বলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আপনাদের এই প্রিয় চ্যানেল এক্সপেরিমেন্টালে। আমার নাম রাজদীপ, আজকে ভিডিওটা শুরু করা যাক। সো গাইজ, আজকের এই ওয়াটার লেভেল ইন্ডিকেটরটা বানানো কিন্তু খুবই সিম্পল, আপনারাও খুবই সহজে এটা বানাতে পারবেন। আর মাত্র এই কটা জিনিসের আপনাদের প্রয়োজন পড়বে, আর এই প্রত্যেকটা জিনিসই কিন্তু আপনার বাজারে যে কোনো ইলেকট্রনিক্সের দোকানে খুবই সহজে খুবই অল্প টাকা খরচ করে কিন্তু পেয়ে যাবেন। তো চলুন এবার দেখা যাক যে এই জিনিসটা আমরা কি করে বানাবো। তো আজকের এই প্রজেক্টটা আরও একটু বেশি প্রফেশনাল করার জন্য আমরা একটা জিএলসি পিসিবির পিসিবি এখানে ইউজ করছি। জিএলসি পিসিবি ওয়ান অফ দ্য বেস্ট পিসিবি ম্যানুফ্যাকচারিং ব্র্যান্ড, যেখানে শুধুমাত্র $2 খরচ করে আপনারা 5টা পিসিবি পেয়ে যাবেন। শুধু তাই নয় গাইজ, বিসাইড দিস দে হ্যাভ অলসো এসএমটি স্টেন্সিল অ্যান্ড এসএমটি স্টেন্সিল অ্যাসেম্বলি সার্ভিস, যেটা আপনারা ব্যবহার করে আপনাদের টাকা এবং অর্থ দুটো সাশ্রয় করতে পারেন। আর এখানে পিসিবি অর্ডার করাটাও খুবই সহজ। এখানে পিসিবি অর্ডার করার জন্য সিম্পলি আপনার পিসিবি গভর্নর ফাইলটা আপলোড করে পিসিবি সেটিং সিলেক্ট করে অ্যাড টু কার্ট করে অর্ডার করে দিতে হবে। আর কিছুদিন বাদেই আপনারা পেয়ে যাবেন আপনাদের কাস্টম মেড হাই কোয়ালিটি পিসিবি। ওয়েবসাইটের লিঙ্ক আপনারা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। আর মনে রাখবেন, গুড কোয়ালিটি পিসিবি মানেই কিন্তু জেএলসি পিসিবি। একটা জিনিস লক্ষ্য করবেন গাইজ, এই সার্কিটটা কিন্তু আমরা আলাদাভাবে বানাতে পারতাম, বাট এরকম ধরনের যে কোনো প্রজেক্ট বানাতে গেলে সেখানে যদি আমরা পিসিবি ইউজ করি তাহলে জিনিসটা বেশ সুন্দর লাগে, পরিষ্কার পরিচ্ছন্ন লাগে আর বেশ প্রফেশনালও লাগে। আর নর্মালের তুলনায় পিসিবি কিন্তু সহজে খারাপও হয় না। তো পিসিবি ইউজ করাই কিন্তু এখানে আমার মতে বেটার। আর প্রত্যেকটা জিনিস এখানে ইন্ডিকেট করা আছে পিসিবির উপরে কোন জিনিস কোথায় লাগবে। তো দেখতে পাচ্ছেন প্রত্যেকটা পার্ট আমরা জায়গা মতন ফিট করে দিয়েছি। সো গাইস, দেখতে পাচ্ছেন সমস্ত কম্পোনেন্টসকে আমরা এই পিসিবিতে প্লেস করে দিয়েছি। তো চলুন এবার ফটাফট করে আমরা এগুলোকে সোল্ডারিং করে ফেলবো। দেখতে পাচ্ছেন আমাদের পিসিবিতে আমাদের ট্রানজিস্টর আর রেজিস্ট্যান্সগুলোকে আমরা সুন্দর করে লাগিয়ে দিয়েছি, কিন্তু এখনও আমাদের এর ভিতরে বাজার আর যে এলইডি আছে সেগুলো লাগানো বাকি আছে। তো আমরা দেখতে পাচ্ছেন আমাদের যে এলইডিগুলো ছিল সেগুলোর তলায় আমরা একটু এক্সট্রা তার দিয়ে এগুলোকে এক্সটেন্ড করে দিয়েছি, কারণ পরবর্তীতে আমাদের এই পিসিবিটাকে একটা বক্সের ভিতরে সেট করতে হবে। তো তার জন্যই কিন্তু আমরা এই এলইডিগুলোর তলায় আমরা এক্সটেন্ড করে দিয়েছি। তো এখন আমরা যেটা করবো, আমাদের এই এলইডিগুলোকে আর আমাদের বাজারটাকে ভালো করে আমরা সোল্ডারিং করে নেবো, যেরকমভাবে আমরা লাগিয়েছিলাম ঠিক সেমভাবে আমরা সোল্ডারিং করে নেব। A few minutes later. অবশেষে আমাদের এলইডি আর বাজারটাকেও আমাদের পিসিবির সাথে আমরা সোল্ডার করে ফেলেছি। তো আপনাদের ভিতরে কারোর যদি আমাদের এই পিসিবিটার গার্বার ফাইলের প্রয়োজন, অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন। তো আমার সাথে যোগাযোগ করতে গেলে ডেসক্রিপশন বক্সে আমার ইমেল রয়েছে, অথবা আমার স্ক্রিনেও আমার ইমেল দেখতে পাচ্ছেন। এই ইমেলে আমার সাথে যোগাযোগ করলে আমি আপনাদের এর যে গার্বার ফাইল সেটা প্রোভাইড করিয়ে দেবো। এই সমস্ত কম্পোনেন্টসগুলোকে আমরা বক্সের ভিতরে সেট করার আগে আরেকটা কাজ কিন্তু আমাদের বাকি রয়েছে। যেমন আমাদের পিসিবির এখানে দেখতে পাচ্ছেন কয়েকটা পোর্ট রয়েছে আমাদের, যেমন ভিসিবি ওভার, ফুল 80%, 60%, 40%, 20% এরকম। তো এর প্রত্যেকটা পোর্টে এক একটা করে তার আমাদের সোল্ডার করতে হবে, আর প্রত্যেকটা পোর্টের তারের কালার কিন্তু আমরা আলাদা আলাদা দেবো। যেমন এই ভিসিসি পোর্টে যে তারটা আমরা সোল্ডার করবো সেটা ওয়াটার ট্যাঙ্কের একদম তলায় থাকবে, আর এই যে ওভার যেই পোর্টটা রয়েছে এখানে যে তারটা আমরা সোল্ডার করবো সেটা কিন্তু আমাদের ওয়াটার ট্যাঙ্কের একদম উপরে থাকবে। তো এরকমভাবে প্রত্যেকটা পোর্টে আমরা এক একটা করে তার এখন সোল্ডার করে নেব।
দেখতে পাচ্ছেন আমরা তারগুলো এখানে সোল্ডারিং করে দিয়েছি। তো এবার আমরা যেটা করব, আমাদের এখানে একটা 12 ভোল্টের অ্যাডাপ্টারের একটা ফিমেল পিন নেব আর সেটাকে আমরা এই দুটো পোর্টের সাথে সোল্ডার করে দেবো। তো আপনারা এই পুরো সিস্টেমটাকে চালানোর জন্য 5 ভোল্ট থেকে 12 ভোল্ট যা খুশি আপনারা এখানে ইউজ করতে পারেন। তো চলুন আমরা এটাকে এখানে সোল্ডার করে দিই। দেখতে পাচ্ছেন এখানে আমরা যা যা করার ছিল সব করে ফেলেছি। তো এখন এই কম্পোনেন্টসগুলো সেট করার জন্য আমাদের একটা ক্যাবিনেট বা একটা প্লাস্টিকের বক্সের প্রয়োজন। তো আপনারা চাইলে বাজার থেকে একটা ছোট বক্স কিনে আনতে পারেন, অথবা আপনারা আমাদের মতন কার্ডবোর্ড বা পেপার বোর্ডের সাহায্যে এরকম একটা বক্স বাড়িতেই বানিয়ে নিতে পারেন। তো আমি পেপার বোর্ডের সাহায্যে এরকম একটা বক্স বানিয়েছি আর পরবর্তীতে সেটাকে আমরা স্প্রে পেন্টের সাহায্যে রেড এবং ব্ল্যাক কালারে কালার করে দিয়েছি। তো আমাদের এই কম্পোনেন্টসগুলো কিন্তু আমাদের এর ভিতরেই সেট হবে, কিন্তু তার আগে আমাদের এই বক্সের এই পাশে কয়েকটা ছিদ্র করতে হবে তার বের করার জন্য, আর এই পাশে একটা ছিদ্র করতে হবে আমাদের 12 ভোল্টের ফিমেল পেনটা বের করার জন্য, আর এর উপরে আমাদের এখানে স্পিকার সেট করার জন্য, আর এখান দিয়ে সমস্ত এলইডি সেট করার জন্য কিছু ছিদ্র করতে হবে। তো চলুন তাড়াতাড়ি করে ছিদ্রগুলো আমরা করে ফেলি। দেখতে পাচ্ছেন আমাদের বক্সের ভিতরে আমরা সমস্ত ছিদ্র করে নিয়েছি। তো চলুন এবার আমরা যেটা করব, আমাদের এই কম্পোনেন্টসগুলোকে এবার আমরা এই বক্সের ভিতরে সেট করে আমাদের এলইডি গুলো, আমাদের তারগুলো, আমাদের স্পিকারটা সব আমরা জায়গা মতন সেট করে দেবো। তো চলুন করে ফেলা যাক। সো গাইস, আমাদের ওয়াটার লেভেল ইন্ডিকেটরটা আমরা পুরো 100% রেডি করে ফেলেছি আর জিনিসটা দেখতে এখন অনেকটা এমন দেখাচ্ছে। তো এখন আমাদের এই ডিভাইসটা আপনাদের যে একটা ডেমো আছে সেটা দিয়ে দেখাবো। তো এখন তো আমি এই ডিভাইসটাকে আমাদের যে ট্যাঙ্কি আছে সেটার ভিতরে আপনাদের ফিট করে দেখাতে পারবো না, নাহলে অনেক বড় তার লাগবে। তো আপনাদের একটা ছোট্ট ডেমো দিয়ে আমি দেখাবো। তো তার জন্য আমাদের যে তারটা আছে সেটাকে আমরা এই কাঠের টুকরোটার ভিতরে দেখতে পাচ্ছেন ভালো করে সেট করে দিয়েছি। দেখতে পাচ্ছেন এখানে আমাদের গ্রাউন্ড রয়েছে, তারপরে 20%-এর তার, তারপরে 40%, 60%, 80%, 100%, আর এখানে ওভার, মানে যেখানে বাজারটা বাজবে যখনই আমাদের ওভারফ্লো হয়ে যাবে। তো তার জন্য আমরা এখানে একটা বোল নিয়েছি আর বোলটার ভিতরে আমাদের এই কাঠের টুকরোটাকে আমরা এরকমভাবে সেট করে দেবো। তারপরে একটু একটু জল দিয়ে দেখাবো যে এই ডিভাইসটা আমাদের এখানে অ্যালার্ট দিচ্ছে নাকি যখন আমাদের এই স্তরগুলো এক এক করে ভরবে। তো চলুন আপনাদের একটা ছোট্ট ডেমো দিয়ে দেখানো যাক। সো গাইস, দেখতে পাচ্ছেন আমাদের সেটআপটা এখানে পুরোপুরি কমপ্লিট। তো এই যে আমাদের ওয়াটার লেভেল ইন্ডিকেটর আর এখানে আমাদের বোলটা, যার ভিতরে আমাদের কাঠের টুকরোটাকে আমরা সেট করে দিয়েছি। তো এবার আমরা যেটা করব, আমাদের যে ওয়াটার লেভেল ইন্ডিকেটর এটার ভিতরে আমরা পাওয়ার দেবো। তো তার জন্য আমরা এখানে একটা 12 ভোল্টের অ্যাডাপ্টারের সাথে এটাকে কানেক্ট করে দেবো। আর দেখতে পাচ্ছেন এখানে সাথে সাথে রেড কালারের যে ইন্ডিকেটর সেটা কিন্তু আমাদের জ্বলে গেছে। তো এখন আমরা যেটা করব, আমাদের এই বোলের ভিতরে একটু একটু করে জল দেবো আর দেখবেন এক এক করে আমাদের এখানে যে ইন্ডিকেটরগুলো সেগুলো কিন্তু জ্বলবে। এখন আমরা একটু একটু করে এর ভিতরে জল দিয়ে আপনাদের দেখাবো। তো চলুন আমরা জল ঢালতে থাকি। তো দেখতে পাচ্ছেন গাইজ, আমরা 20% মতন এর ভিতরে জল দিয়েছি আর দেখুন আমাদের এখানে যে রেড কালারের ইন্ডিকেটরটা, মানে 20% ইন্ডিকেটরটা, সেটা কিন্তু আমাদের জ্বলে গেছে। তো এক এক করে যখনই আমরা আরও বাড়াবো জলটা, 40%-এ যখন যাবে 40%-এও এই পরের ব্লু লাইটটা জ্বলবে, তারপরে 60%-এ আরেকটা ব্লু লাইট জ্বলবে, তারপরে 80%-এ এই হলুদ লাইটটা জ্বলবে, আর যখন 100% হয়ে যাবে তখন দেখবেন এই গ্রিন লাইটটা জ্বলবে। তো চলুন এক এক করে আমরা জল ভরি আর আপনাদের দেখাই এক এক করে এখানে কিন্তু লাইটগুলো জ্বলতে থাকবে। সো গাইস, দেখলেন যখনই আমাদের এখানে 100% মতন ভরে গেল তখনই কিন্তু আমাদের গ্রিন লাইটটা এখানে জ্বলে গেল, মানে আমাদের এখানে ইন্ডিকেট করে দিচ্ছে যে আমাদের ট্যাঙ্কিটা কিন্তু পুরোপুরি ভরে গেছে। তো এখন যদি আমরা আরও জল দিই, যদি আমাদের লেভেলটা, জলের লেভেলটা এই পর্যন্ত চলে আসে, মানে ওভার লেভেল পর্যন্ত, তখন কিন্তু আমাদের এই বাজারটা বাজতে শুরু করে দেবে। তো চলুন আমরা আরও জল দিই আর দেখি আমাদের এই বাজারটা বাজে কিনা। সো গাইস, দেখতে পাচ্ছেন যখনই আমাদের এই পর্যন্ত জল চলে আসলো, দেখতে পাচ্ছেন আমাদের বাজারটা কিন্তু বাজছে আর আমাদের কানে কিন্তু পুরোপুরি তালা লেগে যাচ্ছে। আশা করি এই ডিভাইসটা লাগালে যখনই আমাদের ওভার হয়ে যাবে আমাদের ট্যাঙ্কির জল, সাথে সাথে এই বাজারটা বাজবে আর আমরা টের পেয়ে যাবো, আর বাড়ি থেকে যে এই বাটামটা সেটাও আমার আর খেতে হবে না। তো আশা করি আপনাদের আজকের এই ওয়াটার লেভেল ইন্ডিকেটরের ভিডিওটা আপনাদের একটু হলেও ইন্টারেস্টিং লেগেছে।
সো গাইস দেখলেন এই ওয়াটার লেভেল ইন্ডিকেটরটা কত সহজে আমরা বাড়িতে বানালাম আর এটা কিন্তু 100% ওয়ার্ক করছে। তো আপনাদের যদি আজকের এই ওয়াটার লেভেল ইন্ডিকেটর বানানোর ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন, কারণ এরকম মজাদার আর ইনফরমেটিভ ভিডিও আমরা প্রায়ই আনতে থাকি। আর যদি ভিডিওটা খুবই ভালো লাগে তাহলে আপনার ফ্রেন্ডস আর ফ্যামিলিদের শেয়ার করতে কিন্তু একদমই ভুলবেন না, কারণ আমার মতন হয়তো আপনাদের ফ্রেন্ডসরাও এই জিনিসটার জন্য বাড়িতে বাটাম খেয়ে থাকে। তো আর যদি ভিডিওটা আপনারা ফেসবুক পেজে দেখেন অবশ্যই আমাদের ফেসবুক পেজটাকে ফলো করতে একদমই ভুলবেন না। তো ফ্রেন্ডস আশা করি আপনারা ভালো থাকবেন, বাড়িতে থাকবেন, সুস্থ থাকবেন। দেখার পর মজাদার ইন্টারেস্টিং ভিডিওতে। জয় হিন্দ, বন্দে মাতরম গাইস।